হ্যালো গাইজ, আমি পায়েল আর রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজকে না লাঞ্চটা অনেক তাড়াতাড়ি আমার রেডি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য কিছু একটা রেডি করা যাক। তো ফ্রিজে অনেকটা গাজর আর বিট ছিল, যেটাকে আমি ঝিরিঝিরিভাবে ভালো করে কেটে নিয়েছি। আজকে বানাবো ভেজিটেবল চপ। তার সাথে আদা কুড়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা আর সামান্যখানি ধনে পাতাও কেটে নিয়েছি। তো এবার কি করতে হবে, একটা প্যানে আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল নিয়েছি। তো সেটাকে ভালো করে গরম করার পর আমি এখানে অনেকটা পরিমাণ বাদাম নেব। ভেজিটেবল চপে যদি বাদাম অনেকটা পরিমাণ থাকে তাহলে খেতেও বেশ ভালো লাগে। এখানে নারকেল থাকলে আমি নারকেলও অ্যাড করতাম কুচি কুচি করে কেটে, বাট নারকেল যেহেতু ছিল না সেহেতু বাদামটাতেই আজকে কাজ চালাতে হবে। তো বাদামটাকে লাল লাল করে কড়া করে ভেজে নেওয়ার পর সেম আমি তেলে একটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম আর একটা দেব তেজপাতা। তো এই শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে না মুচমুচে করে ভেজে নেব, এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। তো এটাকে ভালোভাবে ভেজে সেটাকে আমি তুলে রাখবো, এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আর যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে আমরা সেই সেম তেলে আবারও দিয়ে দেবো সামান্যখানি পাঁচ ফোড়নটা গরম হয়ে গেলে এরপরে যেগুলো আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম গাজর, মানে স্ট্রেট করে রেখেছিলাম বলতে পারো, গাজর আর বিট, সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু বিটের পরিমাণটা আমি বেশি নিয়েছি। তো গাজর বিটটা পাঁচফোড়নের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং ভালো করে ফ্রাই করে নিতে হবে। তোমরা দেখবে গাজর বিট থেকে অটোমেটিকলি জল বেরিয়ে ওটা সিদ্ধ করে দেবে। অপরদিকে এখানে আমি 4টে আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর অন্যদিকে আমাদের বিট গাজরটা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে। তো যেটা আমি আগে বললাম, কোনো রকম জল ইউজ না করে এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম। নুনটা এখানে কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আলুটাতে আমি আর নুন এক্সট্রা দেবো না। তো এখানে নুন দিয়ে দিলাম আর সামান্যখানি আমি এখানে চিনি অ্যাড করে দেবো। লবণ আর মিষ্টিটা তোমরা বুঝে দিও, কারণ পরবর্তীকালে আমরা কিন্তু আলুতে কোনো নুন বা চিনি কিন্তু অ্যাড করব না, তাই যতটা পরিমাণ দেওয়ার এখানেই তোমরা দিয়ে নাও। অপরদিকে দেখো ভালো করে আমাদের এগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি না তারপর একটা দিকে ওই বিট গাজরটা সরিয়ে অপর দিকে আমি তেল দিলাম। এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সামান্যখানি আদা কুড়ে নিয়েছিলাম, এটাও কিন্তু বাটিনি, এটাও শ্রেড করে ভালোভাবে আমি এটার মধ্যে তেলটার মধ্যে দিয়ে দিলাম। আদাটার পরে আমি এখানে সামান্যখানি কাঁচা লঙ্কা যেটা আমি কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম। যেহেতু শুকনো লঙ্কাটাও আমরা গুঁড়ো করে দেবো, সেই পরিমাণে তোমরা কাঁচা লঙ্কাটা দিও। এরপরে হালকা হালকা আদাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দেবো ধনে গুঁড়ো আর তার সাথে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা আমি এখানে কিন্তু বেশি রেখেছি। তারপরে অন্য সাইডটাতে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে বাকি বিটরুটটা ছিল আর যে গাজরটা ছিল, মানে পেস্টটা যেটা ছিল, যেটা আমরা ভাজছিলাম, সেটার সাথে ভালো করে ভেজে নেব। তাহলে কিন্তু এই মিক্সচারটা কিন্তু রেডি। আর কি সুন্দর কালারফুল দেখতেও লাগছে দেখো। তো এই মিক্সচারটা রেডি। এবারে এটাকে আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব। এখানে দেখো মিক্সচারটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবং একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কি করেছি বলো তো, যে আমি শুকনো লঙ্কাটা তেজপাতাটা ভেজেছিলাম সেইটাকে ভালো করে আমি হামাল দিস্তায় থেতো করে নিয়েছি, মানে একটু দানা দানা রয়েছে, পুরো একদম মিহিভাবে বাটিনি, সেটা দিলাম। এখানে যে বাদামগুলো ভেজেছিলাম সেগুলো ছাল ছাড়িয়ে দিলাম। তোমরা চাইলে গোটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে এটার সাথে আমি অ্যাড করলাম সামান্যখানি চাট মশলা। অলরেডি তো নুন দেওয়া আছে, আর চাট মশলাও কিন্তু একটু লবণ থাকে, তো সেটাকে তোমরা ব্যালেন্স আউট করে নিও। আর তারপরে যে আলুটা ছিল, মানে স্ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর এবার পরিমাণ মতো আমি এখানে গোলমরিচ ইউজ করছি। তো ঝালটা তোমরা বুঝে দিও, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, আর এখানে পুরো ফ্রেশ ধনেপাতা আমি কেটে কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এরপরে দেবো সামান্যখানি গরম মশলা। তারপরে সব পুরো পেস্টটাকে আমরা ভালোভাবে মেখে নেব, মানে আলু, বিটরুট, গাজরের যে পেস্টটা ছিল, বাদাম, তার সাথে বাকি যে মশলাগুলো ছিল, খুব ভালোভাবে মেখে আমি এখানে 5 মিনিটের জন্য রেখে দেবো। কালারটা জাস্ট দেখো অসম্ভব ভালো হয়েছে, আর স্মেলটাও কিন্তু খুব ভালো হয়েছে। তেজপাতা তার সাথে শুকনো লঙ্কা যে গুঁড়ো করে দিয়েছিলাম, ওটার একটা আলাদাই স্মেল। তো এরপরে আর কি, হাতে সামান্যখানি তেল নিয়ে এটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজিটেবল যে চপ হয় সেটার আকৃতি দিতে হবে। আর ভরে ভরে এখানে বাদাম দিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে। তো দেখো এইরকম ধরনের শেপ দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। তো গাজর আর যে বিটটা, সেটা পরিমাণটা কিন্তু কমে যাবে, সেই বুঝে তোমরা কিন্তু বানিও। এখানে দেখো আমার বানানো হয়ে গেছে। এরপরে 2টো ডিম নিচ্ছি, এখানে 2টো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেব সামান্যখানি নুন দিয়ে। তো এটা কোটিংয়ের কাজে লাগবে, তো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অপর দিকে দেখো যে চপগুলো শেপ দেওয়া হয়েছিল সেগুলো এখানে রাখা আছে।
তো এগুলো ভালোভাবে শেপ দেওয়া হয়ে গেছে। এবার কোটিং করার জন্য এখানে নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার মিক্স করে, আর এখানে হয়েছে ব্রেড ক্রাম্বস। তো চলো, কোটিংটা আমি করতে ঠিকমতো পারি না, তাই জন্য মৈনাক আমার হেল্প করবে। তো এখানে এক একটা চপকে ভালোভাবে নিয়ে সেটাকে কি করব, ডিমে ডিপ করব। তো ও এখানে কি করলো, ফার্স্টে চপটাকে ডিমে ডিপ করলো, তারপরে যে ময়দার কর্নফ্লাওয়ারটার পেস্টটা বানিয়েছিলাম সেটাতে ডিপ করলো, তারপর আবার ডিমে ডিপ করে এবারে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিচ্ছে। তো এইভাবেই তোমাদেরও করতে হবে। প্রথমে যে আলুর যে মিক্সচারটা ছিল সেটাকে শেপ দিতে হবে, শেপ দেওয়ার পর ওটাকে ডিমে ডিপ করে, তারপরে কর্নফ্লাওয়ারে ডিপ করে, কর্নফ্লাওয়ার আর ময়দা আমরা এখানে মিক্স করেছিলাম সেটাতে ডিপ করার পর আবার দেখো ডিমে ডিপ করতে হবে। ডিমে ডিপ করার পর আবার সেটাকে ব্রেড ক্রাম্বসে ডিপ করলেই তোমাদের কোটিংটা হয়ে যাবে। এখানে দেখো খুব সুন্দরভাবে আমাদের সব চপগুলো কোট করা হয়ে গেছে। এবারে বিকেলের অপেক্ষা, যখন এগুলোকে ভাজবা চায়ের সাথে আমরা খাবো। তো এখন টাইমও হয়ে গেছে বিকেলবেলা, আমাদের স্মার্ট বাজারেরও যাওয়া আছে, জিনিস কেনার আছে কিছু। তো আগে আমরা চপ, তারপরে চা, এই দুটোকে খাবো, তারপর আমরা বাজারে যাব। জাস্ট দেখো, ফ্রাই হতে কিন্তু এটা বেশি টাইম লাগে না, সব ভেতরের যে পুরটা সেটা তো অলরেডি কুক আছে, তো বাইরেটা যতক্ষণ লাগে ততক্ষণই। তো তোমরা জাস্ট বানিয়ে দেখো, অসম্ভব ভালো খেতে হয়। নিজে বানিয়েছি বলে বলছি না, এটা কিন্তু দোকানের মতো খেতে হয়েছিল পুরোপুরি। তো চা তো আমাদের বানানো হয়ে গেছে, ওপর দিয়ে আমি একটু চাট মশলা, সামনেখানে একটু সস নিয়ে এরপরে খাবো। সত্যি বলতে অসাধারণ খেতে হয়েছিল। তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে কিন্তু দেখো। এখন আমরা যাচ্ছি স্মার্ট বাজারে, কিছু জিনিস কেনার আছে, তো চলো তোমরাও আমার সাথে। তো ভেজিটেবল চপ খাওয়ার পর এবার আমরা চলছি বাজারের উদ্দেশ্যে। অনেকগুলো জিনিস আমাদের কেনার আছে, মানে যেহেতু মান্থের ফার্স্ট, তো বিভিন্ন ধরনের আচার কিনতে হবে, কারণ আমাদের আমের আচার কিন্তু প্রায় শেষ। মিষ্টি আচার বলো, তেলের আচার বলো, তো সেইগুলোকে এখান থেকেই কিনবো। তারপর বাড়ি যখন যাব তখন তো আচার নিয়ে আসবে বাড়ির তৈরি। এখানে বিভিন্ন ধরনের ইভিনিং স্ন্যাক্সেরও ছিল, কিন্তু আমরা প্যাকেজ ফুড অ্যাভয়েড করি, তাই এগুলো কিন্তু আমরা নেব না। ইভেন এখন আমরা চিপস যেগুলো আছে এগুলো খাওয়াও কিন্তু বন্ধ করে দিয়েছি, জানি না কেন, ভালো লাগে না খেতে আর। তো এখান থেকে বাকি যে জিনিসগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো কিন্তু কিনবো। যেমন এখান থেকে দেখো ড্রাই ফ্রুটস, অনেক ধরনের ড্রাই ফ্রুটস ছিল, কিন্তু আমাদের বেসিক্যালি ক্যাশিউ মানে কাজুটা দরকার ছিল। এছাড়া এখানে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় স্মার্ট বাজারে, তো আমরা ক্যাশিউ আর অ্যালমন্ডস নিয়ে, যেটা আমরা ব্রেকফাস্টেও খাই, তো সেগুলো নিয়ে তারপরে বাকি যে অদরকারি জিনিসগুলো ছিল সেগুলো আমরা দেখছিলাম, কারণ এখানটা হচ্ছে ক্রকারি সেকশন। অনেক কিছুই আছে আমাদের, কিন্তু ক্রকারি আমাদের যদিও দরকার ছিল না, বাট এই জায়গাটা দেখলে সত্যিই মনে হয় কিছু না কিছু একটা নিয়ে নিই। তো এখানের মধ্যে আজকে আমার পছন্দ হয়েছিল এই কিউট কাপগুলো, তো ওখান থেকে একটা নেওয়ার পর আমাদের শপিং শেষ হয়ে যায়। তারপরে আমাদের ফিশ মার্কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয় না, কারণ এখানে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের। তো তারপরে শপিং করে ডাইরেক্টলি আমরা বাড়িই ফিরি। তো চলো দেখাই তোমাদের কী কী শপিং করেছি। প্রথমেই দেখো অনেক ধরনের মশলা, যেমন এখানে কোরিয়ান্ডার পাউডার শেষ হয়ে গিয়েছিল, যদিও আমরা এটা ঘরে বানাই, শেষ হয়ে গিয়েছিল তাই আবার কিনে নিয়েছি। তারপরে 5 ফোড়ন, আজওয়াইন, আমার যেটা ফেভারিট সবচেয়ে মুড়ি, তারপরে চিকেন মশলা সেগুলো। এখানে একটা সুন্দর আমি কাপ কিনেছি, এটা পরে তোমাদের দেখাচ্ছি। এখানে আটা, ব্রেড নিয়েছি, বাকি ফ্রুটস নিয়েছি, এখানে সোয়াবিন আছে, সর্ষের তেল আছে এখানে। এইগুলো কিন্তু মিনি সোয়াবিন ছিল। এখানে একটু পাস্তা নিয়েছি, যেটা আটার ছিল তৈরি। এখানে মটর, যেটাতে আমরা ঘুগনি বানাবো। এখানে সাবান, তারপরে ম্যাগি মানে চাউমিন নিয়েছিলাম, দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে নতুন, যেগুলো দরকার ছিল না, কিন্তু তবুও আমরা কিন্তু কিনেছি। তো চলো এই দুটো জিনিস খুলে দেখাই তোমাদের। প্রথমেই যেটা তোমাদের ওখানেই দেখিয়েছিলাম, এই কাপটা, মানে এটা খুবই কিউট ছিল দেখতে, আর ইউজফুল ছিল না, মানে আমাদের আছে অলরেডি। আর একটা যেটা দেখছো সেটাও কিন্তু গ্লাসের তৈরি, ওপরটা উডেন ফিনিশিং ছিল, আর একটা সাথে কাচের স্ট্রও ছিল। তো এই দুটো জিনিসই খুবই কিউট ছিল, আর এই দুটো জিনিসই কিন্তু আমি নিজে গিফট করেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা অ্যান্ড থ্যাংক ইউ।